আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে অন্যরকম একটি গল্প নিয়ে এসেছি। আজকের গল্পটি একদমই অন্যরকম। এই পর্যন্ত তোমাদের যত ব্লগ দিয়েছি এরকম কিন্তু না। আর ফার্স্টেই তোমরা নাচা গান দেখতেছো, আর নাচ গানের এই হচ্ছে অপশনটা আমরা কোথাও যাচ্ছি, আর যাওয়ার আগে হচ্ছে এটার একটা ট্রেনিং চলতেছে, একটা প্রিপারেশন চলতেছে। আর এগুলো হচ্ছে সব মেডিকেলের স্টুডেন্ট। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেডিকেলের ম্যাডাম। তো ম্যাডামও তাদের সাথে তাল মিলিয়ে নাচছে। আসলে আমার খুব মজাই লাগতেছিল যে সবাই আসলে এতটা আনন্দ করতে পারে। আসলে আনন্দ করতে যারা পারে তারা সব মানে সিচুয়েশনই তারা আনন্দ করতে হচ্ছে করে, আনন্দ করতে জানতে হয়, এটাই আর কি। তো দেখো কত মজা করতেছে। তো আমরা রওনা দেওয়ার আগে এই মজাটা হচ্ছে করতেছে, আর আমি বসে বসে তার ফিল নিচ্ছি, আর সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করব দেখে ক্যামেরা বন্দি করতেছি। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবা, একটুও কিন্তু স্কিপ করা যাবে না। আর ফার্স্টে হচ্ছে আমরা মেডিকেলের উপরে গেলাম, গিয়ে দেখি এরকম সবাই মজা করছে। আর ওদের নিয়ে হচ্ছে আমরা যাব কোথায় সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তারপর বলি আমরা পাহাড়ে যাচ্ছি, পাহাড় ঘুরে দেখতে, কিন্তু সেই পাহাড়টা কোথায় তো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। তো দেখো সবাই কত আনন্দ করতেছে। আর এই দেখো অলরেডি আমরা চলে এসেছি, আর এসে ক্যামেরাটা অন করলাম। আর দেখো সবাই দল বেঁধে পাহাড়ে ওঠার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আর আমরা এখন যাচ্ছি সবাই মিলে চন্দ্রনাথ মন্দিরে। তো আমরা দেখো সবাই যাচ্ছি, আর এই পাহাড় কখন কোন সময় শেষ হবে জানি না। নিজেরা যখন আমরা উঠি তখন দ্রুত উঠতে চেষ্টা করি, কিন্তু আজকে আমাদের সাথে অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, ধীরে সুস্থে রিল্যাক্সে উঠবো এরকম একটা প্রিপারেশন। আর আজকের ব্লগে হচ্ছে আছি হৃদয়, আর আছি আমি, আর সাথে আছে মেডিকেলের ম্যাডাম আর স্টুডেন্টরা, স্যাররা। তো স্যারকে এখনও ক্যামেরাবন্দি করতে পারিনি, যখন ক্যামেরাবন্দি হচ্ছে আছে করেছি, কিন্তু যখন আসবে তখন বলবো। আর এই যে দেখো হাঁটতেছি, আর এই যে একটা ছাড় দেখো একটা মেয়ের পিছনে অলরেডি তোমরা দেখতে পেয়েছো। তো এরকমই হাঁটতে চলতে দেখতে পারবা। তবে জানের অবস্থা 12টা বেজে গেছে, তোমরা বুঝতে পারছো খুব টায়ার্ড, দেখো কথা বলতে পারতেছি না। তো এই ছেলেটাকে আমার এত ভাল লাগে, এই ছেলেটা হচ্ছে রাহাত নাম। ছেলেটাকে আমার খুব ভাল লাগছে কেন আমি বলি, ছেলেটা খুবই মিশুক, সবাই খুবই মিশুক, কিন্তু ছেলেটা না কথা কম বলছে, কিন্তু অনেক নাচ গান করছে, অনেক হাসি ঠাট্টা, মানে সে খুব আনন্দ দেওয়ার মতো একটা লোক। এই জন্য ওর আমার খুব ভাল লাগছে। তো আমি আসলে এই ফিলিংসটা এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করলাম, তো আর কিছুই না। তো দেখো সবাই পাহাড় বাঁধছি, আর বাইতে বাইতে এখানে একটু সবাই ক্লান্ত হয়ে রেস্ট নিতেছি। আর চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার আগে কিন্তু দুইটা আছে, ফার্স্টে একটা পাহাড়, যে পাহাড়ে দুইটা মন্দির, ওই মন্দির একসাথে ওটা করে আরও হচ্ছে আধা ঘন্টার মতো হাঁটার পরে চন্দ্রনাথ মন্দির। তো যাই হোক আমরা এখানে এসে দেখতেছি গান বাজনা করতেছে, তো আমরা একটু গান বাজনার সামিল হলাম। দেখো যাক, অবশেষে আমরা মন্দিরে উঠে পড়লাম। আর এই যে দেখতে পাচ্ছ মন্দিরের গেটের কাছে, মানে এত ক্লান্তি এত কষ্ট শেষমেশ অবসান ঘটলো। তো এখানে আমরা কিছুটা সময় ফটো সেশন এবং কিছুটা সময় একটু রেস্ট নিব। আর এই পাহাড়ের উপরে এত বাতাস, এত ঠান্ডা লাগতেছিল, ঠান্ডা বাতাস, কারণ প্রচুর মানে উঠতে উঠতে গলা শুকায় যাচ্ছিল, আর রোদ্রে গরম লাগতেছিল। তো এখানে এসে শীতল বাতাসে পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল, আর মনটা ফ্রেশ হয়ে গেল। এখন এখানে বসে কিছুটা সময় আমরা বিশ্রাম নিব, আর সবাই মিলে একটু মজা করব, আড্ডা করব। তো এখানে আড্ডা করতে করতে গান বাজনা করতেছে, আবার গান বাজনায় সামিল হলাম। তো যাই হোক, তো এখানে কিছুক্ষণ গান বাজনা করার পর আমার কাছে খুব মজাদায়ক একটা বিষয় লাগছে, সেটা কি জানো, সবাই আমাকে চিনে, আমি অবাক। এই যে দেখো আমাকে আপা আপা বলে ডাকতেছে, আমি যাওয়ার পরে আমাকে বলতেছে যে আপা হচ্ছে কি খাবেন বলেন। না খাবো না, খান না, আপনাকে তো আমরা সবাই চিনি, আপনাকে আজকে খাওয়াবো, এটা সেটা অনেক কিছু, যাক পেঁপে খান এরকম বলতেছিল। তো আমি এই ফলটা কখনো চিনিও না, কখনো খাইও নেই, কিন্তু আমি কিন্তু পাহাড়ে এসেছি খেয়াল করিনি। তো এই ফলটা আমি জিজ্ঞেস করাতে আমাকে বলছে আমি ছুলে দিচ্ছি, আপনি খান দেখেন এটা কি। আর এই ফলটার নাম বলে দিচ্ছে, এটা হচ্ছে চন্দ্রনাথ সুপারি।
ফল, মানে এটা হচ্ছে চন্দ্রনাথ নাকি এই ফল দিয়ে হচ্ছে পান খেয়েছিল। সুপারি, আমরা যে সুপারি খাই পান দিয়ে, তো এটা হচ্ছে সুপারির বদলে খেয়েছিল। ওই ভাইয়াটা আমাকে বলল যে এই দেখুন ছুলে আমি আপনাকে দেখাচ্ছি, এটাকে বলে চন্দ্রনাথ সুপারি ফল। তো যাই হোক, আমি বললাম তাহলে আমি তো পান খাবো না। বলছে না, এটা শুধুও খেতে পারেন। তখন অনেক কষ, মানে মুখটা পুরো কষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি বললাম ইল আল্লাহ, মুখ তিতা আর কষ। তো বলো যে না, কিছুক্ষণ পরে আপনার ঠিক লাগবে। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে কিছু সময় কথা বললাম। আর এই দেখো, এই ভাইয়াটাই আমাকে বলেছিল আপনাকে তো চিনি, এটা সেটা। আমি বললাম কীভাবে আমাকে চেনেন? কয় আপনি হচ্ছে পোস্ট করেন, ছবি তুলেন, আর আপনি তো মন্দিরে আসেন, আমরা মানে আমাদের এই চন্দ্রনাথ পাহাড়ে আসেন, আমরা তো দেখি। তো যাই হোক, আড্ডা মেরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় দেখো এখানে দুই সাইড দিয়ে পাহাড়ের একটা ইয়া দিয়ে সিঁড়ি করে দিছে। তো দেখতে খুব ভালো লাগতেছে, তাই এই লুকটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো এই দেখো নামতেছি, মানে আমার চেহারা দিক তাকাচ্ছ, দেখতেছো আমার কি অবস্থা, মানে আমার খুব খারাপ অবস্থা। মানে দেখতে পাচ্ছ, চেহারা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো ছন্ন ছাড়া হয়ে গেছি। মানে কি বলবো, আর এত টায়ার্ড লাগতেছে, কিন্তু কিছু করার নেই। একটা দায়িত্ব এমন একটা জিনিস, যে দায়িত্বটা নিলে দায়িত্বটা সাকসেসভাবে করতে হয়। আমি আর হৃদয় আমাদের সম্পূর্ণটাতে ট্রাই করেছি, আর এটা ছিল একটা কর্পোরেট ট্যুর। এখন তোমাদের বলেই দিচ্ছি। আর আমি তোমাদের একটা কথা আজকে বলবো, কে কি জানো না জানো আমি কিন্তু জানি না, তবে আজকে আমি নিজে মুখে বলতেছি, তাই আমি বলছি, আমি কিন্তু হ্যাপি ট্রাভেলস এইচটিজির একটা মডারেটর। তো আমি আর হৃদয় ছিলাম এই কর্পোরেট ট্যুরের হোস্ট। তো যাই হোক, আমরা গাইড ছিলাম, হোস্ট ছিলাম, যেটা বলো। তো আমরা এখান থেকে ঘুরে রেস্ট নিয়ে একটু মানে একটু রিল্যাক্স হয়ে আমাদের হচ্ছে হোটেলে গিয়ে আবাসিকে, তারপর আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। তো এখানে এসে সি বিচে দেখো সবাই মিলে আবার সবাই আনন্দ করতেছি। তো ওদের একটু ফটো সেশন, একটু ভিডিও করে দিলাম, আবার সাথে সাথে আমি নিজেও একটু মজা করে নিচ্ছি। এই যে দেখো, তো আসলে এতটা টায়ার্ড ছিলাম, মানে একটু নিজে ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো এরকমটা না, জাস্ট একটু মুখে পানি একটু ফ্রেশ মুডে চলে এসেছি। তবে এইখানে এসে একটু রিল্যাক্স লাগতেছে, ওইখানে একটু রেস্ট নেওয়ার পরে, কারণ আমাদের দুটো স্পট ছিল এই কর্পোরেট ট্যুরে। তো এখানে ওরা আড্ডা দিবে এবং এখানে গান বাজনা করবে, নাচ গান করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, এই জন্য এখানে চলে এসেছি। আর এখান দিয়ে একটু ঘোরাফেরা করছি, গল্প করছি, এটাই। তো চলো তোমাদের একটু দেখাই ওরা কিভাবে নাচ গান করে। দেখো সবাই এখানে বসে পড়েছে, পাহাড় জয় সীতাকুণ্ড লিখে এই ব্যানারটা টানিয়ে এখানে ফটো সেশন চলতেছে। আর এই দেখো গান বাজনা, আর এখানে মিউজিকটা আমি অফ করে দিয়েছি, কারণ কপিরাইট আসতে পারে এই ভয়ে। তো সবাই মিলে এখানে দলীয় নাচছিল, এবং ওরা এক একটা প্রিপারেশন নিয়ে এসেছে, যে আগেই বলেছি, তাই ওরা আগে থেকে যে ওরা কয়জন এই গানে নাচবে বা ওই কয়জন অন্য গানে নাচবে এরকম। আর একজন তো গিটার নিয়ে এসেছে, সে তো গান বাজনা গিটার দিয়েই করেছে। তো এটাই। আর সব থেকে দেখো এই যে রাহাত, দেখো এই যে নাচতেছে, হলুদ গেঞ্জি পরা, ওরে আমার বেস্ট লাগে, মানে প্রথম থেকে ওরা আমার বেস্ট লাগতেছে। এটাই আর কি। দেখো সবাই মিলে নাচ গান করতেছে। আসলে আমি মিউজিকটা অফ করে দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কপিরাইটের ভয়ে। তো তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা যে আজকের ব্লগটা একটু অন্যরকম করেছি, অন্যরকম ব্লগটা তোমাদের কেমন লাগলো, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ব্লগটা করেছি, এটাই আর কি। আর ডেলি ডেলি তোমাদের একঘেয়েমি ঘোরার ব্লগ দিচ্ছি, তাই ভাবলাম যে এই ব্লগটা একটু নাচ গান বা একটু আলাদা টাইপের, তো এটাই একটু তোমাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে এটা একটু আলাদা, তাই না? তো আলাদা রকম করেই ওরা মজা করতেছিল সবার থেকে, এবং এখানে বেশি ঘোরাফেরার থেকে ওরা মজা করেছে, মানে আমরা এনজয় করেছি সবাই মিলে পাহাড়ে, এটাই আমি তুলে ধরেছি। তো আমাদের এই ঘোরাফেরা আনন্দদায়ক তোমাদের সাথে কেমন শেয়ার করার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবা। আর এখানে কিন্তু দেখো এই ছেলেগুলো নাচছে, এখানে কিন্তু নাচের ড্যান্স মাস্টার কিন্তু এই মেয়েটা। এই মেয়েটা এত সময় যে ও এই গানগুলোতে যখন ছিল না, তখন ও বাইরের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল, আর অন্য যারা নাচছিল তাদের নেচে নেচে ওখান থেকে দেখাচ্ছিল। তো ড্যান্স মাস্টার আর কি। তো গুলিয়াখালী সি বিচটা তোমাদের এক নজর দেখিয়ে দিচ্ছি, কারণ বেলা হচ্ছে পড়ে গেছে, শেষ বিকেল সন্ধ্যার আগে। তো ভাবলাম এই টাইমটা গুলিয়াখালী সি বিচটা কেমন দেখতে হয় তাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবসময় কিন্তু গুলিয়াখালী সি বিচে আমরা দুপুর টাইমে যাই, আর এই প্রথম তোমাদের সাথে বিকেলের শেষ বিকালটা তোমাদের সাথে শেয়ার করতেছি গুলিয়াখালী সি বিচের। তো যার কারণে এই বিকালটা আমার কাছে একটু অন্যরকম ফিল মনে হচ্ছিল, কারণ বিকেলবেলা এরকম জায়গায় আড্ডা মারা, বসে থাকা অসাধারণ ফিলিংস, একদম অসাধারণ ফিলিংস।
তো তোমাদের সাথেও এই জন্যই শেয়ার করলাম যে আসলে তোমাদের কেমন লাগছে। দেখো সমুদ্র আর বীচগুলো এত সুন্দর, মানে কি বলবো, ভিউটাও দারুণ। তো এখন এখানেই আমার হচ্ছে ব্লগটি শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা, বেশি বেশি করে শেয়ার করবা, আর পাশে থেকে আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবা আর আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। অনেক দিন যাবত তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তাই তোমরা আমার দিক কিন্তু একটু তাকাচ্ছ না, এটা আমি কষ্ট পাচ্ছি, তাই আমাকে তোমরা অবশ্যই হেল্প করবা সবাই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।